পাকিস্তান ক্রিকেটের টালমাটাল অবস্থা চলছে বেশ কয়েক বছর ধরেই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 2022 টি-20 বিশ্বকাপের পর এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি বাবর রিজওয়ানরা। শিরোপা জয়ের হিসাব আরও পুরনো। এর মধ্যে 2019 ও 2023 ওয়ানডে বিশ্বকাপে টানা দুবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাছাড়া এবারও 2024 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে পাকিস্তান। এর চেয়ে বড় খবর ছিল হেরেছে আইসিসি সহযোগী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও। এরপর থেকে পাকিস্তান দল নিয়ে চলছে সমালোচনা। সাবেক ক্রিকেটার থেকে কোচ, ভক্ত, সমর্থক সবাই যুক্ত হয়েছে পাকিস্তান দলের ব্যর্থতার কারণ বিশ্লেষণে। বসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডও। দলের ব্যর্থতার দায় নির্বাচক প্যানেলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ওয়াহাব রিয়াজ আর আব্দুর রাজ্জাককে করেছে বহিষ্কার। সে খবর অবশ্য পুরনো। নতুন খবর, এবার নির্বাচক প্যানেলে যুক্ত করা হচ্ছে খোদ ক্যাপ্টেন বাবর আজম ও কোচ গ্যারি কার্স্টেনদের। বাংলাদেশ সিরিজের আগে যে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি, সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় তাতে আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রাখা হয়েছে। অবশ্য নতুন কমিটির আদলে এসেছে পরিবর্তন। আগের কমিটি ছিল 7 সদস্যের আর নতুন কমিটি 4 জনের। ইউসুফ ও শফিকের সঙ্গে নির্বাচনে ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন আর লাল বলের কোচ জেসন গিলেম্পি। টেস্ট দলটির অধিনায়ক শান মাসুদ, ওয়ানডে ও টি-20 নেতৃত্বে আছেন বাবর আজম। পাকিস্তানের নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দল গঠন করা। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে। এই কমিটিকে সহায়তা করতে পারবেন সহকারী কোচ আজহার মাহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরমেন্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরমেন্স দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক ওসমান ওয়াহলা। তবে এই 5 জন দল নির্বাচন খেলার ক্ষেত্রে কোনো ভোট দিতে পারবেন না। পিসিবির আশা, এই পরিবর্তন পাকিস্তান ক্রিকেটকে পুনরুজ্জীবিত করবে এবং আরও প্রতিযোগিতামূলক জাতীয় দল গড়ে তুলতে সাহায্য করবে।